খুলছি। তোমরা, তোমাদের তো ঠিক চিনতে পারছেন না তাই তো? হ্যাঁ মানে ঠিক। আমরা নচিদের স্কুলে। নচি? নচিকে? নচি মানে নচিকেতা, আপনার ছেলে। নচিকেতা তো ক্লাস 2-তে পড়ে। তোমরা কি প্রতি বছর ফেল করো নাকি? ফেল করতে যাব কেন? জিনাই তো ফার্স্ট গার্ল, অন্বেষা দিদিও এবার ফার্স্ট হয়েছে। আমরা নচিকেতার সঙ্গে এক ক্লাসে পড়ি। কে বললো আপনাকে? আমরা দুজনেই এজি চার্চে পড়ি। একজন 9, একজন 7। আমার ক্লাসমেট সুমন। তাই বলো, তাই বলো। সুমন তো বাড়ি নেই, কোচিং সেন্টারে গেছে। না না, আমরা সুমনের কাছে আসিনি। তবে কাকে চাই? নচিকেতা? সুমন, নচিকেতা ওদের কাউকে নয়, আমরা আপনাকে চাই। হ্যাঁ, চাই মানে? এ তো সুমন চ্যালেঞ্জের মতো বলছো। আমি তোমাকে চাই। সুমন চাটুর্যে নয় কাকু, কবির সুমন। বাবারে, তোমরা তো অনেক খবর রাখো দেখছি। স্কুলে মেয়েরা সব বলা বলি করছিল। ও, আচ্ছা কাকু, আপনাদের বাড়ির নাম জীবনমুখী কেন? হ্যাঁ, জীবনমুখী। আরে জীবনমুখী মানে জানো না? একটা একটা চলমান স্রোত, চলমান জীবন, নতুনের ছোঁয়া, নতুন পথে এগিয়ে চলা, পরিবর্তন, এক রেনেসাঁস। তাই তো আমার বাড়ির নাম জীবনমুখী। ছেলেদের নাম সুমন, নচিকেতা। আমার কুকুরের নাম। কাকু কাকু, আপনি কি সুন্দর কবিতা করে কথা বলেন। আপনি কেন কবিতা লেখেন না কাকু? লিখি, মাঝে মাঝে লিখি। আসলে আসলে এত সময় কম। গান গাইবো না কবিতা লিখবো বলো? এই রে, কথায় কথায় তো ভুলেই গেছি। কি বলবে গো, বলে ফেলো। গান। গান মানে? আমাদের না একটা ফাংশন আছে, সেখানে আপনাকে গাইতে হবে কাকু। না, আমি তো আবার টাকা ছাড়া। তোমরা তোমরা বাচ্চা মেয়ে, তোমাদের আর কি বলবো বলো। আচ্ছা, আর কে কে আসছে? মাস্টার শোভন কুমার, মিস বীণা সিং, পল্টু লালা, ওদের বলেছো অর্কেস্ট্রা থাকছে? হিন্দি না শুধু বাংলা? জীবনমুখী চলবে তো? আরে দাঁড়ান কাকু দাঁড়ান, ও সব ফাংশন নয়। আগামী 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, আমরা একটা ডান্স ড্রামা করছি, বাল্মীকি প্রতিভা। ওটাতে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে গাইতে হবে। ব্যাকগ্রাউন্ড, তারপরে আবার রবীন্দ্র সঙ্গীত? আমি ভাবলাম কোনো লাইট মিউজিকের প্রোগ্রাম। তোমরা বরং অন্য কাউকে। রাহুল স্যার, অজয় কাকা, সুনিতা দি, কাউন্সিলর মৃদুলা পিসি, ওরা সবাই গাইছে। জানি আপনি অনেক বড় আর্টিস্ট, তবু পাড়ার ব্যাপার বলে সাহস করে বলতে এসেছি কাকু। দেখো, এই জীবনমুখী গান হলেও তোমার একটা কথা ছিল, কিন্তু রবীন্দ্র সঙ্গীত, তবে যদি নতুন ভাবে শুরু করে। কাকু, নতুন সুরে রবীন্দ্র সঙ্গীত? তাছাড়া সামনের মাসে আমার একটা অ্যালবাম বেরোচ্ছে জানো, সে ব্যাপারে আমি ভীষণ ব্যস্ত। প্লিজ কাকু, আমরা কিন্তু সবাইকে নিয়ে এসে আপনার বাড়ির সামনে ধর্ণা দিয়ে পড়ে থাকবো। কাকু কাকু, আরে বলছি তো আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। জীবনমুখী হলে কি করে সম্ভব হতো কাকু? সে যে জীবনমুখী, জীবনের মুখোমুখি। ওই গানের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। আমাদের কথা দিন কাকু, জীবন নয়। আমি 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 পারবো না ভাই, আমি পারবো না। তবে তবে যদি বলো ওই জুন মাসে। রবি ঠাকুর যে জুন মাসে জন্মাননি কাকু, আপনার অসুবিধা জানলে তো। মস্করা হচ্ছে। জানো কার সাথে কথা বলছো? পশ্চিমবঙ্গের জীবনমুখী সৈনিকদের তালিকায় 72 নম্বরে আমার নাম আছে। নেহাত তোমরা সুমনের বন্ধু, নয়তো আমরা বড় মুখে ছোট না, ছোট
ছোট মুখে বড় কথা বলে ফেলেছি কাকু, আমাদের ক্ষমা করে দিন প্লিজ প্লিজ কাকু। যাও যাও যাও, তোমরা অন্য কোথাও যাও। আমার কত সময় নষ্ট করে দিলে বলো তো। এই সুমনের সিডিটা শুনতে শুনতে চলে এসেছি। বলছিলাম সামনে রেকর্ডিং, তারপর আবার ওই 25শে বৈশাখ জোড়াসাঁকো আর রবীন্দ্র সদনে বিশেষ করে গাইতে বলেছে। কে বলেছে কাকু? ওই শিলাজি, রঞ্জন, আরো কত লোক। তোমরা তো নামই শোনোনি। কিন্তু কাকু, টিভিতে দেখেছি ওখানে সব গানই রবীন্দ্রমুখী, জীবনমুখী তো নয়। সেই জন্যই তো ওদের বারণ করে দেবো ভাবছি। ওগুলো আবার গান, ওগুলো আবার সুর, ছা 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 ছা। কেঁদে কেঁদে যেন ঘুম পাড়ানি গান, জঘন্য। ওই সূর্যে রবি ঠাকুরের দেওয়া কাকু। দেখো, এই রবিবাবুর দেওয়ার সুর বলেই ভালো বলতে হবে। হ্যাঁ, মায়া বিয়ে মানে ভদ্রলোক লিখতেন ভালোই, তবে সুর কেমন যেন রবীন্দ্রসঙ্গীত। তাই রবীন্দ্রনাথের গান তো রবীন্দ্রসঙ্গীতই হয় কাকু, নজরুল গীতি হবে কি করে? যাই বলো, রবিবাবুর সুরে না কোনো বৈচিত্র্যই নেই। বিশ্বভারতীর ওই ঝামেলাটা না থাকলে এতদিনে আমি নতুন নতুন সুরে 100টা অ্যালবাম বের করে ফেলতাম। কপিরাইট উঠে গেছে, এবার দেখো না কি করি। জানেন কাকু, ফান্টুস কুমার নামে কে যেন নিজের সুরে রবীন্দ্রসঙ্গীতের সিডি বের করেছে। আমি গানগুলো শুনেছি, কি মেলোডি, কি রোমান্টিক সুরের সে কি মায়া। কখনো কখনো পাহাড়ে চূড়ায় উঠছি, কখনো আবার সাগর ফেনায় দুলছি, কখনো মরুভূমির বাড়ির মধ্যে মুখ ডুবিয়ে, কখনো বরফের রাজ্য। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তোমাদের রবি ঠাকুর পারত? হ্যাঁ, সেদিন জন্মে লক্ষ্ণ বনে যেন রাধাকৃষ্ণের কীর্তন। কিন্তু ফান্টুস কুমারের কি দশা হয়েছে জানেন তো? একেবারে শনির দশা। এই দেখো, নাম না জেনে তোমরা এই ফান্টুস কুমার করছো কেন গো? হ্যাঁ, ওনার নাম তো ফানুস কুমার। ওই ফানুস কুমার সিডি বের করে উড়ে কোথায় চলে গেছে কেউ জানে না, পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এতদিনে হয়তো এরপরে দেখবে থানায় ওই সিডি বাজছে, নতুনের জয় হবেই। বাবারা বলা বলি করছিল, শ্রাবণী সেন থেকে শুরু করে সবাই একেবারে ছ্যা ছ্যা করছে। ওরা ছ্যা করবে না, নিজেরা তো ব্যাঁ ব্যাঁ করে। হ্যাঁ, শ্রাবণী সেন ব্যাঁ ব্যাঁ করে। আমাদের বললেন, আর কাউকে কিন্তু বলবেন না কাকু। তোমরা দেখে নিও রবীন্দ্রনাথের আধুনিক সুর একদিন কত জনপ্রিয় হবে। সেদিন হয়তো পৃথিবীর বুকে আমি কাঁদবেন না কাকু, কাঁদবেন না। জীবনমুখীর সাথে আপনার নিমন্ত্রণ। কিসের নিমন্ত্রণ? আমাদের ফাংশনের কাকু, গাইবার নিমন্ত্রণ রাখবেন তো? বলছি তো পারবো না। কত আশা নিয়ে এসেছিলাম কাকু। না, পারবো না। ওই ড্যান্স জামাটা না তোমরা অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা এত করে বলছো, এত করে বলছো, প্রথমে না হয় দুই একটা গেয়ে দেবো, বুঝলে? যদি অবশ্য জোড়াসাঁকোয় প্রোগ্রাম না থাকে। একটু আগে আপনি বললেন জোড়াসাঁকোয় ক্যান্সেল করে দেব, আবার এখন বলছেন? হ্যাঁ, বলেছিলাম নাকি? ঠিক আছে, জোড়াসাঁকো ক্যান্সেল, তোমাদের জোড়া বাগান কনফার্ম। ঠিক তো কাকু? কথা দেওয়া মানে আমার মাথা দেওয়া। আপনি কি ভালো কাকু, ডান্স ড্রামার আগে আমাদের দুটো নাচে একটু গেয়ে দেবেন। হ্যাঁ কাকু। জানেন তো কাকু, পাড়ার সবাই বলছিল আপনাকে কেউ রাজি করাতে পারবে না। আমি কিন্তু ঋতু, বর্ণা, রনিকা সবাইকে বলে এসেছি, যেমন করেই হোক আপনাকে রাজি করাবোই। 25 টাকার মিষ্টির বাজি, জানেন তো কাকু? আমি ভাগ পাবো তো, না তোমরাই? নিশ্চয় কাকু, নিশ্চয়।
দেখো দেখো যেন বাদ না পড়ি। শ্যামল কাকা, আপনি তো একদিনও রিহার্সেলে গেলেন না। আজ সন্ধেবেলা আসবেন? আজ কি সন্ধেবেলা? আজ আজ তো হবে না ভাই, টিউশন আছে। কাকু, আমরা আর কদিন সিডি চালিয়ে রিহার্সাল দেব বলুন তো? দেখুন না, যদি না 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 না, সন্ধেবেলা সন্ধেবেলা একদম পারবো না। হ্যাঁ, আচ্ছা ইয়ে এখন এখন তোমাদের সময় হবে? তোমাদের তো স্কুল ছুটি, আমার বাড়িতে যদি রিহার্সালটা দিয়ে নিতে। এখানে এখন? হ্যাঁ, ঘন্টাখানেক সময় দিতে পারবো। কিন্তু সুমন নচিকেতারা তো পড়াশোনা করছে, ওদের যদি ডিস্টার্ব হয়? ওরা তো বাড়ি নেই, মামা বাড়ি আছে। কিরে কিরে অন্বেষাদি, করবি? কাকু যখন বলছে। আচ্ছা ইয়ে তোমাদের তোমাদের কি কি গান আছে বলো তো? দুটো, একটা হে নূতন, আরেকটা আকাশ ভরা সূর্য তারা। ভেরি গুড ভেরি গুড। ওগুলো শুন না, আর নতুন করে দিতে হবে না, ওগুলো ওগুলো আমার দেওয়াই আছে। তবে ওই গানটা কি যেন, হ্যাঁ এই নব আনন্দে জাগোটা রাখতে পারতে জানো, এই আফ্রিকান ড্রামসের ওপর অদ্ভুত সুর করেছি গানটার। কেমন সুরটা? খুব ভালো খুব ভালো, দারুণ, শোনো না, খুব ভালো লাগে। নব হো নব হো নব হো আনন্দে জাগো হো 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 হো। দারুণ দারুণ হয়েছে কাকু। ওটা 22শে শ্রাবণের জন্য থাক কাকু। আর আর হে নূতনটা, ওটা কেমন? ওটা কি আমেরিকান বিউগল? এই, মজা হচ্ছে না? মজা হচ্ছে, আমার সাথে মজা হচ্ছে। জানো, 7 রাত জেগে ওই গানটার আমি সুর করেছি। একদম আলাদা না রবীন্দ্রনাথের কাছাকাছি? শোনোই না, শোনলেই তো বুঝবে, এটা তো আরো ভালো আরো ভালো। হে 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 নূতন হে। আমরা বাড়ি যাবো কাকু, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। বাড়ি যাবে বাড়ি যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, আরে রিহার্সাল দেবে না? দাঁড়াও দাঁড়াও, হারমোনিয়ামটা বের করি। আমরা ভেবেছিলাম রবীন্দ্রনাথের সুরেই গাইবেন। নতুন সুরে নাচের সব মুদ্রাই তো পাল্টাতে হবে। আমাদের ডিরেক্টর রুমিদির সাথে কথা না বলে আসি কাকু। হ্যাঁ কাকু, যাই কাকু। আরে দাঁড়াও না, আরে সুরটা সুরটা তোমাদের ভালো লাগেনি? ভীষণ ভীষণ ভালো কাকু। তবে রবি ঠাকুর আজ বেঁচে থাকলে, ভাগ্যিস বেঁচে নেই, বেঁচে থাকলে কি হতো? একটা মেশিন গান দিয়ে আমাদের তিনি খুন করে ফেলতেন। তোমরা তো নতুন কালের নতুন যুগের মেয়ে, তোমরা কথা বলছো। রবীন্দ্রসঙ্গীত যে সর্বকালে সর্বজয়ী, যা কোনো দিন পুরনো হয় না। আপনাদের নতুন সুর কেউ মেনে নেবে না কাকু। আজ না হলেও কাল কিন্তু মানতেই হবে। তিনি আজ বেঁচে না থাকলেও রবীন্দ্র অনুরাগী মানুষের তো অভাব নেই। গানটা শোনেননি? সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আরে যত সব বস্তা পচা গান, বস্তা পচা সেন্টিমেন্ট। শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আপনাদের কোনো দিন ক্ষমা করবে না। রবি ঠাকুরের সুরেই আমরা নাচবো, গাইবো কাকু। কিন্তু তিনি কে বলেছেন চির নূতনের দিন ডাক। হ্যাঁ, রবীন্দ্র